আসসালামু আলাইকুম। safaworld.na সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব সিমেন্স লোগো পিএলসিতে একটা সিকোয়েন্স। সেই প্রোগ্রামটা আমরা কিভাবে করব তার আগে সিকোয়েন্সটা আমাদের বুঝতে হবে। সেই সিকোয়েন্সটা হচ্ছে যে আমি সুইচ দিব, সুইচ দেওয়ার 5 সেকেন্ড পর আমার একটা মোটর বা লোড চালু হবে, তার 5 সেকেন্ড পর 2 নম্বর মোটর চালু হবে এবং একই সাথে প্রথম মোটরটা অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে আজকে পিএলসি প্রোগ্রামের সিকোয়েন্স। তো চলুন আমরা প্রোগ্রামটা সফটওয়্যারের মাধ্যমে করি। আমি সফটওয়্যারটি ওপেন করলাম, লোগোসফট কমফোর্ট ফাইলে গিয়ে তারপর আমি নিউ ফাইলে গিয়ে ল্যাডার ডায়াগ্রাম ওপেন করব। আচ্ছা, আমি এখানে মেক কন্ট্যাক্ট নিব। প্রথমে একটা মেক কন্ট্যাক্ট নিব। মেক কন্ট্যাক্ট নিয়ে যেহেতু আমার টাইমিং এর পরে একটা লোড চালু হবে বা মোটর চালু হবে, সেজন্য আমার এখানে একটা মেমোরি নিতে হবে। মেক কন্ট্যাক্ট নিলাম, তারপর একটা ব্রেক নিব, একটা ব্রেক কন্ট্যাক্ট নিব I2। ওকে, আমাকে একটা মেমোরি নিতে হবে, তারপর এটাকে দিয়ে টাইমার ধরাতে হবে। এটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে মেমোরি পাওয়া যাবে। দেখেন এমন প্লাগ আমি মেমোরি কয়েল নিলাম। এখন এই মেমোরি কয়েলের মেক কন্ট্যাক্ট দিয়ে এটা ল্যাচিং করতে হবে। এটা হবে M1 রিলে কয়েল M1। আচ্ছা, আরেকটা মেমোরি কন্ট্যাক্টের মেক কন্ট্যাক্ট দিয়ে এখন আমি একটা টাইমার ধরাবো। মেমোরি একটা মেক কন্ট্যাক্ট নিলাম, এখন আমি একটা টাইমার ধরাবো। টাইমার হচ্ছে অন ডিলে টাইমার। ডাবল ক্লিক করলাম, করে এখানে টাইম সেট করে দিব, 5 সেকেন্ড করে দিলাম। এখন এই টাইমারের কাজ হচ্ছে একটা লোডকে অন করা। তাহলে এই টাইমারের একটা মেক কন্ট্যাক্ট নিতে হবে। টাইমারটা মেক কন্ট্যাক্ট নিলাম, একদম নিচে আমি টাইমারটা পাবো। এটা দিয়ে আমি একটা লোড অন করব। রিলে কয়েল থেকে Q1 মানে হচ্ছে লোড অন করব। আচ্ছা, লোড অন হলো। তারপর শর্ত ছিল যে আরো 5 সেকেন্ড পর তাহলে আমাকে আরো একটা টাইমার অন করাতে হবে। তো সেজন্য আমরা এই মেক কন্ট্যাক্ট নিব Q1 এর মেক কন্ট্যাক্ট দিয়ে আমরা আরো একটা টাইমারকে অন করাবো। Q1 এর মেক কন্ট্যাক্ট নিলাম, তারপর একটা টাইমার নিলাম। এখন দেখেন এই টাইমারের কাজ হবে দুইটা। প্রথম কাজ হচ্ছে সে আরেক 2 নাম্বার লোডকে বা মোটরকে অন করবে এবং একই সাথে প্রথম যেই লোড বা মোটর সেটাকে অফ করে দিবে। একসাথে দুইটা কাজ করবে। তাহলে এই টাইমারের মেক কন্ট্যাক্ট দিয়ে, মানে 2 নাম্বার টাইমারের মেক কন্ট্যাক্ট দিয়ে আমি 2 নাম্বার লোডকে চালু করব। 2 নাম্বার টাইমারের মেক কন্ট্যাক্ট নিলাম, মেক কন্ট্যাক্ট দিয়ে আমি 2 নাম্বার লোড রিলে কয়েল থেকে আমি Q2 নিব। Q2 নিলাম, 2 নাম্বার লোড চালু হবে এবং একই সাথে সে এই Q1 কে অফ করে দিবে। এইখানে আমি ব্রেক দিতে পারি, T2 এর ব্রেক। তো এইখানে দিলে সে একবার অফ হয়ে যাবে। সেজন্য আমি এই T2 এর একটা ব্রেক দিয়ে আমি মেমোরিকে অফ করাবো, কারণ এখান থেকে পাওয়ারটা আমার Q2 তে আসতে হবে। সেজন্য আমি T2 এর ব্রেক একটা এখানে দিয়ে দিলাম। তাহলে এটাকে অফ করে দিলে সে Q1 কে অফ হয়ে যাবে, Q1 অফ হয়ে যাবে। আচ্ছা, আর এইখানে আমি একটা T2 এর ব্রেক দিয়ে দিব। এখানে একটা ব্রেক কন্ট্যাক্ট ইউজ করব। এখানে একটা ব্রেক কন্ট্যাক্ট ইউজ করব এবং এটা ল্যাচিং করে দিব Q2 দিয়ে। Q2 দিয়ে আমি এটা ল্যাচিং করে দেব। এটা Q2 নিলাম, Q2 দিয়ে এটা ল্যাচিং করে দেব। এখন আমি কানেকশন দিয়ে দিব। সবগুলোতে আমি কানেকশন করে দিই। আমার প্রোগ্রাম প্রায় শেষ। সবগুলোতে কানেকশন করে দিই।
আপনারা এইভাবে দেখে দেখে প্রথমে ট্রাই করবেন, তারপর যখন বুঝতে পারবেন লজিক এবং সিকোয়েন্সটা, তখন আপনারা নিজেরা না দেখে প্র্যাকটিস করবেন এবং এইভাবে আপনারা সিকোয়েন্স নিজেরা তৈরি করে প্র্যাকটিস করতে পারেন, তখন আপনারা আরও ভালো করে শিখতে পারবেন। আচ্ছা, আমার কানেকশন করা শেষ। আমি এগুলো একটু পজিশন করে নিই। এগুলো পজিশন করে নিলাম। ওকে, আমার প্রায় শেষ, প্রোগ্রাম করার প্রায় শেষ। আচ্ছা, সিকোয়েন্সটা আমি আবার বলি রান করার আগে, যে আমার সিকোয়েন্সটা ছিল যে আমি সুইচ দিব, কিছু সময় নিবে, কিছু সময় নেওয়ার পর সে আমার একটা লোডকে অন করাবে বা একটা মোটরকে অন করাবে, তারপর আরেকটা টাইমার চালু হবে, ওই টাইমের কাজ হবে দ্বিতীয় লোডকে বা মোটরকে চালু করবে এবং সেই সাথে প্রথম যে মোটর চলতেছিল সেটাকে অফ করে দিবে। তো চলুন আমরা এখন এটা সিমুলেশন করে দেখি যে আমার প্রোগ্রামটা হলো কিনা। আর এই সুইচগুলো সুইচ অপশন থেকে মোমেন্টারি পুশ বাটন বেকনটাকে নিতে হবে, আমি তাই করে দিলাম। দুইটাই আমি মেক করে দিলাম। আচ্ছা, এখন আমি সিমুলেশন স্টার্ট করলাম। আচ্ছা, যখন সুইচ দিব তখন আমার টাইমার কাউন্ট হবে। টাইমিং কাউন্ট হচ্ছে, টাইমিং এর পর আমার এই মোটরটা চলবে, Q1টা চলবে। আচ্ছা, এইখানে দ্বিতীয়টা অন হইছে, প্রথমটাকে অফ করে দিছে। আমি আবার সুইচ করে দেখাই। আচ্ছা, এইখানে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে এখানে টাইমিং দেওয়া হয়নি, 2 নম্বরে টাইমিং দেওয়া হয়নি, সেজন্য খুব দ্রুত এটা হয়ে যাচ্ছে। টাইমিং 5 সেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, আবার আমি সিমুলেশন করব, স্টার্ট সিমুলেশন করলাম, এবার সুইচ দিলাম। এখন এটা ক্লিয়ার বোঝা যাবে, টাইমিং হচ্ছে, টাইমের পর Q1 লোডটা চালু হবে। আচ্ছা, এবং সেই সাথে 2 নম্বর টাইমার চালু হলো, সে Q2 কে অন করবে এবং Q1 কে অফ করবে। হ্যাঁ, দেখেন তাই হয়েছে। তো প্রোগ্রামটা এখন একেবারে ঠিক আছে। আমি আবার অফ করে আরেকবার অন করে দেখাচ্ছি। টাইমার চালু হয়েছে, আমার এই Q1 অন হবে, তারপর এই দ্বিতীয় টাইমার চালু হলো। এর কাজ হচ্ছে Q1 কে অফ করে দিয়ে Q2 কে চালু করে দিবে। তার মানে Q1 মানে প্রথম মোটরকে বন্ধ করে দিয়ে সে দ্বিতীয় একটা মোটরকে চালু করে দিবে। তা আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে মূলত পিএলসিতে প্রোগ্রাম করতে হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।